হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি হচ্ছে গ্রামের মেয়ে। আমি বিক্রমপুরের, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বিক্রমপুরে কিভাবে আলু রোপণ করে। তো আজকে আমরা আসছি একটা ভালো একটা দারুণ একটা ভিডিও নিয়ে। গাইস আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আসলে অনেক মানুষ জানে না যে আলু কিভাবে রোপণ করে আর কিভাবে উঠায়। তো আমি চাচ্ছি এই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে এবং দেখাতে। তো গাইজ দেখুন আপনারা আমার ভিডিও, এই হচ্ছে সার, এগুলা অনেকগুলা, দেখুন অনেকগুলা সার। তো গাইজ এগুলা অনেক রকমের সার আছে, সারগুলোর নাম বলে দিই কারণ অনেকজনা জানে না সারগুলোর নাম। টিএসপি, ইউরিয়া এবং পটাশ আর হচ্ছে ডিএসপি। তো বাচ্চা, এই যে দেখুন একটা বাচ্চা বসে আছে গাইজ, দেখুন সারগুলো কত সুন্দর লাগতেছে। তো একটা বাচ্চা বসে আছে, যে বাচ্চাটা প্রতিবন্ধী, ওর দাদা লাগাইতেছে, তো ও বসে বসে সার পাড়া দিচ্ছে। দেখুন মাটিগুলো কত নরম সফট, এইগুলো দেখলেও মন জুড়ে যায়। তো গাইস আপনারা তো জানেন এগুলো, মানে অনেকজন আছে যারা ঢাকা শহরে থাকেন, তারা জানেন না যে আসলে বিক্রমপুরে আলুগুলো কীভাবে রোপণ করে। তো এই জন্য আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি আপনারা আমার ভিডিওকে দেখে খুশি হবেন। তো আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। প্লিজ বলবেন কোথাও ভুল হয়েছে সেটা আমাকে জানাবেন। তো দেখুন গাইস কীভাবে সার দিচ্ছে। তো আমি এটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হাঁটতেছি, তো আমাকে ভিডিওটা করতে হলে একটু সাইডে যেয়ে করতে হবে। তো এই জন্য ভাবলাম আমি একটু সাইডে যেয়ে ভিডিওটা করি। তো গাইস আমি হাঁটতেছি, আপনারা একটু দেখুন। দেখুন কত সুন্দর, দেখছেন? দেখুন সার দিচ্ছে কত সুন্দর এবং কত অমনীয়, মানে এত দারুণ লাগে এই ভিডিওগুলা। যদি না কাছে যদি থাকতেন হয়তো আরও সুন্দর লাগতো, তখন বুঝতে পারতেন যে কতটা সুন্দর দৃশ্যটা। দেখুন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সার দিচ্ছে, এই লোকটা সার দিচ্ছে। এটা সার দেওয়ার পর একটা চাষ হবে। তো এই যে সার দিচ্ছে, দেখুন কতটা ভালো লাগে। আমরা আগে দেখুন গাইস ছোটোবেলা দেখতাম, সবাই টিভিতে দেখতাম যে কীভাবে গাছ রোপণ করে এবং সার লাগায়, ওটা তো আমরা টিভিতে দেখেছি। বাট এখন আপনারা দেখবেন বাস্তবে, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগে। দেখুন গাইজ আমি এতক্ষণ চুপ ছিলাম, কারণ আমি কথা বললে বকবক করলে তো চুপ ছিলাম। আমি কথা বলতে তো আপনারা তাদের কথাগুলো শুনতে পাবেন না এবং বুঝতে পাবেন না তারা কী বলতেছে। তার চুপ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার বকবক হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। তো গাইজ আমি এখন দেখাচ্ছি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেই আসি। আমার দেখতে তো খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন এটা হচ্ছে গাইজ, দেখুন একদিক দিয়ে আপনার হচ্ছে যে দিতেছে, সার দিতেছে, আরেক দিক দিয়ে ট্রাক্টর দিয়ে, এটা ট্রাক্টর বলে, বাট আমি ওরকম ক্লিয়ার করে বলতে পারছি না কারণ আমি সবসময় ঢাকা ছিলাম, ঢাকা ছোটো থেকে বড় হয়েছে। তো এখন আমি গ্রামে থাকি, তো এগুলো বেশিরভাগ ক্লিয়ার করে বলতে পারছি না। তো এটা ট্রাক্টর, এটা দিয়ে আপনার মাটিগুলো চাষ করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা দিন রাত আপনার সারা রাত এটা চালানো হয়। আমরা আমাদের রুম থেকে শব্দ পাই যেটা সারা চলে। তো আমার কাছে এত ভালো লাগে যা কী বলবো আপনাদের। এই যে দেখুন এখন এটার কাছে আমি খুব কাছাকাছি চলে আসছি, কারণ দূর থেকে দেখে আমি মজা পাচ্ছি না, তো ভাবলাম একটু কাছে যাই দেখি। তো এই জন্য আপনাদেরকে কাছে এসেই দেখাই যে এটা আসলে কীভাবে করে। সার দেওয়ার পরে আর কি ফিনিশিং, এটা সার দেওয়ার পরে, এটা সার দেওয়ার পরে তো লাস্ট ফিনিশিং দিবে। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চাচা, বয়স্ক চাচা, উনি চালাচ্ছে ট্রাক্টরটা, কারণ ওনারা আগের যুগের মানুষ, ওনারা যেভাবে চাষ করবে এখনকার যে জেনারেশন ওনারা পারবে না।
এই জন্য বয়স্ক যারা তাদেরকেই নেয় বেশিরভাগ এটা করার জন্য, কারণ তারা এগুলো লাইনটা খুব ভালোভাবে বুঝে। দেখুন কি সুন্দর করে গাড়িটা চালাচ্ছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমিও তার পিছিয়ে পিছিয়ে হাঁটছি, দেখুন। তো গাইস আমি হাঁটতে এসি হাইটে হাইটে দেখতেছি, আমার কাছে তো ভালোই লাগতেছে। বাসায় তো ফিরে যেতে ইচ্ছে করতেছে না, ভাবছি যে পুরো ভিডিওটাই করে যাই, এই জন্য আমি দেখতেছি। দেখুন গাইস মাটিগুলো দেখছেন, মানে দানা দানা হয়ে গেছে, যেমন আলগা আলগা হয়ে গেছে এখন, মানে মাটি। তো গাইস একটা ক্ষেতকে 4বার চাষ করা হয়, ওইটা হচ্ছে আপনার এক দিক দিয়ে হচ্ছে যেটা বেশিরভাগ মানে 4বার করলে ফিনিশিংটা ভালো হয়, তো এটা 2বার করা হয়েছে, জন্য মাটিটা চাকা চাকা হয়ে গেছে। তো এই যে গাড়ি চাচা আবার এটা ফিনিশন দিতেছে, আমি আপনাকে দেখাইতেছি, আবার এটাকে ফিনিশন দিতেছে, মানে এটা 2বার দেওয়া হয়ে গেছে বাট আবার দিতেছে, আমি আপনাকে দেখাইতেছি। দেখুন মানে এটা চাকাগুলো ভাঙে ফেলবে, গাড়িটা চালিয়ে চালিয়ে চাকাগুলো ভাঙিয়ে ফিনিশিং করে ফেলবে, মানে মাটিগুলো নরম করে ফেলে বা চাকাগুলা ভাঙিয়া গুঁড়া গুঁড়া করে ফেলবে। তো এই জন্য চাচা মানে 2-4বার করে, এটা 4বার করতে হয়। এটা তো সোজা না, আমরা তো আলু খাই, দেখেন আলু, আমরা তো মনে করেন আলু খাই, পাই আর খাই, কিন্তু কীভাবে এটা হয়, কীভাবে তৈরি হয় সেটা আমরা জানি না। এটা হচ্ছে বীজ আলু। তো আমি এই জন্য আপনাকে দেখাইতেছি, দেখুন যে আলু লাগাইতেছে গাইস, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই আলুগুলো লাগাইলেই বড় 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 একটা আলু, কারণ বিক্রমপুর আলু কিন্তু অনেক বড় বড় হয়। আপনারা আইসেন আমাদের গ্রামে, এই দেখুন গাইস, এটা হচ্ছে লাঙ্গল। দেখেন আপনারা নিশ্চয়ই ছোটোবেলা লাঙ্গল দেখছেন, এটা হচ্ছে লাঙ্গল দিয়ে এটা কেল করতেছে। এটা আমাদের বিক্রমপুরে কেল বলে, অন্য কোনো দেশে কী বলে তা জানি না, বাট আমাদের দেশে কেল বলে। আপনারা দেখুন, দেখছেন কত সুন্দর সুন্দর কেল করছে, দেখুন এক এক জায়গা জায়গা মানে ভাগ ভাগ, মানে ঘরের মতো হয়ে গেছে। কোনো এই যে দেখুন, এই যে হাতের মাপে আলু বসাবে, এক হাত। দেখুন চাচারা আলু লাগাইতেছে এক হাতে, মানে এক হাতে 4টা আলু লাগাইবো, মানে এক হাত মাপ দিয়ে 4টা করে আলু লাগাইবো। দেখুন যে চাচারা কি সুন্দর, দেখুন কত সুন্দর লাগে, কি সুন্দর করে আলু লাগাইতেছে গাইস। দেখুন দেখছেন, এই দেখুন এক হাতে 4টা, দেখুন কত ঘন ঘন করে আলুগুলো লাগানো হচ্ছে। দেখুন এই ছোট ছোট আলু টুকরা টুকরা করে, এগুলা বিছানা আলু বলে, এইগুলা দেখেন আবার কত বড় বড় একটা আলু হয়ে যায়। আল্লাহর কি কুদরত দেখেন, আমি আপনাদের কত সুন্দর দৃশ্য দেখুন। এই দেখুন আপনাদেরকে সকাল ভোরে আসছি আমি ভিডিও করার জন্য, কারণ আমার জানি যে আমি এই টাইমে না আসলে ভিডিওগুলো করতে পারবো না এবং ভিডিওগুলো আমি পাবো না, তো এই জন্য সকাল ভোরে আসছি ভিডিওটা করার জন্য। দেখছেন কত সুন্দর করে আলুগুলো লাগানো হচ্ছে, দেখুন আলু লাগানো শেষ হলে কি সুন্দর করে ঢেকে দেয়। গাইস আমার হাজব্যান্ড হচ্ছে বিক্রমপুরের ছেলে, আমিও বিক্রমপুরের মেয়ে, তো আমি অতটা বুঝিনি, যেন আমার হাজব্যান্ড আমার পাশে বসে আমাকে হেল্প করতেছে। তো এটা হচ্ছে আলু লাগানোর পরে পিঠটা মারে, মানে পিঠটা বলে, পিঠটা এখন ওইটা হচ্ছে আপনার ঢাইকা দিবে, কিছু দিয়ে ঢেকে দিবে। দেখুন আমি দেখাইতেছি আপনাদেরকে, পাতা কোদাল। দেখুন আমার হাজব্যান্ড আমার সাথে আছে, উনিও আমার সাথে কথা বলতেছে। তো গাইস আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করতেছে, আপনাদের হাজব্যান্ড কি সাপোর্ট করে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পাতা কোদাল দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতেছে আলুগুলো, কোদাল দিয়ে না, কোদাল দিয়ে মাটি দিয়ে আলুগুলো ঢেকে কিল বানাই দিতেছে। ও আচ্ছা তাই, আসো তুমি আমার সাথে সাথে হাঁটো, আমিও তোমাকে দেখাই ভিডিও করে, আমি ভিডিও করি, আমি যেটা না বুঝি তোমাকে বুঝাই দিবা, ঠিক আছে? আমরা ছোটোকালে এইভাবে পিঠটা মারতাম, এটা ওই আলুগুলাকে এই পাতা কোদাল দিয়ে ঢেকে দেওয়া লাগে, তাই আলুগুলাকে ঢেকে দিচ্ছে, ঢেকে দিতেছে। এই আলুগুলা ঢাকার পরে এটাকে মানে পূর্ণাঙ্গ কেল রূপান্তরিত হবে এবং পরে নাড়া বা খড় বলে, খড় বা কচুরি পানা শুকানোর পরে ওগুলা ঢেকে দেওয়া হবে, তারপর আলু গাছ। ও আচ্ছা, দেখছো তুমি জানো আমি জানি না, কও তুমি তো মনে করো গ্রামে ছিলা ছোটোবেলা থেকে, তুমি বলতে পারো, তারপরে আমি ভাবলাম যে তোমাকে নিয়ে একটা ভিডিও করি।